আসসালামু আলাইকুম। গতকাল আমরা হাঁস কিনতে গিয়েছিলাম বাংলাদেশের শেষ প্রান্ত হিলিতে। এখান থেকে ১ কিলোমিটার দূরেই হচ্ছে ভারত। তো আমরা প্রথমে বাসের জন্য অপেক্ষা করতেছি এবং আমার হাতে রয়েছে শুধুমাত্র একটা ব্যাগ। তো এই ব্যাগটা কী জন্য নিয়ে যাচ্ছি পরে বলবো। তো আমরা বাসে উঠে পড়ি, কারণ আমরা বাসের জন্য প্রায় আধা ঘন্টা যাবত অপেক্ষা করতেছিলাম। তো বাস আসলো। তো বাসে আমরা উঠার পরে কিন্তু চারিপাশে ধুলা আর ধুলা শুধু। রাস্তার ধারে এত পরিমাণ ধুলা। তো আমরা কিন্তু হাঁস দেখতে যাচ্ছি না একদম। হাঁস গতকালকেই দেখে আসছি, ৫০,০০০ টাকা বায়নাও দিয়ে আসছি। আর তো বেশি টাকা বায়না দেওয়ার কারণ হচ্ছে যাতে মানুষ কথা উল্টাইতে পারে না। কারণ আমরা গত কয়েকবার বায়না দেওয়ার পরও হাঁস পায় নাই, বলে যে ডাবল টাকা দিব। তো এইবার যার কারণে ৫০,০০০ টাকা দিয়েছি, যাতে আর কথা উল্টাইতে না পারে, এবার বলতেও না পারে যে ডাবল টাকা দিব। তো আমরা মোট ৪৫০টা হাঁস আজকে নিয়ে আসছি আমাদের খামারে। তো আমরা যেহেতু যাচ্ছি, তো এই পাশে দেখার কারণ মূলত হচ্ছে এই রাস্তার ধারেই হচ্ছে আমার আব্বুর নানা বাড়ি। তো আমরা এই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি, কারণ বাস স্ট্যান্ডটা এইখানেই পড়ে। এটা হচ্ছে ভবানীপুর বাস স্ট্যান্ড। পার্বতীপুর থেকে ভবানীপুর আসলাম। তো এখন আমরা বর্তমানে ফুলবাড়িতে। তো এইখান থেকে বাস থেকে নেমে পড়ছি। এখন হোটেলে খাওয়া দাওয়া করার পর আমরা আরেকটি বাস ধরে একদম চলে আসছি। তো এইখান থেকে আমরা যাচ্ছি ৪০ টাকা ভাড়া দুইজনেরই। তো ৫০ টাকা, কারণ নতুন লোক পাওয়ার পর ওরা বলতেছে যে ১০০ টাকা। কিন্তু আমরা যেহেতু আগেরবারও আসছিলাম, যার কারণে ৪০ টাকা ভাড়া আমরা জানি, তো ৫০ টাকা দিয়েছি। তো ঘুরতে ঘুরতেই রাস্তার কাছে দেখতেছি পেলাম যে একটা পানের করছে, পান চাষ করতেছে। তো আমাদের ওই পাশে যেহেতু পান চাষ হয় না, যার কারণে আমরা এখানে একটু নেমে দেখলাম যে কেমনে পান চাষ হয়। তো উপরেও একদম ছাদনার মতো তৈরি করে দিচ্ছে। তো এলাকার লোকদের নাকি ঢুকতে দেয় না। তো আমরা যেহেতু দূর থেকে আসছি, তো আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে। তো অনেক বড় জায়গায় ওরা পান চাষ করতেছে। তো এইখান থেকে ১ কিলোমিটার দূরেই কিন্তু আমাদের হাঁস আছে। তো ওইখানে আমরা হেঁটেই যাব, কারণ পান চাষের জন্য অটোটাকে ছেড়ে দিয়েছি। অটো চলে গেছে। তো এখান থেকে আমি হেঁটে যাব এবং আমাদের যেখানে হাঁস নেব একদম রাস্তার ধারে, কারণ ওদের খামারটা একদম নদীর পাড়ে এবং ওইখান থেকে ১ কিলোমিটার দূরে কিন্তু ভারত সীমান্ত। তো এই পাশে জমি বাড়িতে চারিপাশে আলু তুলতেছে। তো এখানটা পলি এলাকা আর কি, তো যার কারণে আলু তুলতেছে। তো আমি এখানে চলে আসছি, আমাদের হাঁসগুলা যেগুলো নিব এই হাঁসগুলাকেও নিয়ে আসছি। তো এখান থেকে আমরা হাঁস তুলবো। তো এখানে দাঁড়ায় আছি, কারণ হাঁস পিছনে নদী রয়েছে, নদীতে চলে যাবে। তো এখানে রাস্তার ধারে উঠে আসলাম এবং ওই সাইডের নদী। তো আমাদের হাঁসগুলো কিন্তু এখন গাড়ি আসবে, গাড়ি আসার পরেই আমরা তুলে ফেলবো। গাড়ি আসার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা নেট লাগবে এবং কয়েকটা খুঁটি লাগবে। তো যার কারণে আমরা সেগুলোর জন্য অপেক্ষা করতেছি, কারণ হাঁসওয়ালারাও নিয়ে আসবে যে নেটগুলা। তো আমার আব্বু ওইখানে ওদের সাথে কথা বলতেছে, নেট কাটতে হবে এবং বেলা ডুবার পথে, কারণ এখনই হাঁস ধরতে হবে। তো ঘিরা শেষে আমি এখানে আমাদের ব্যাগগুলো রাখছি। তো ব্যাগগুলোর কী কাজ সেটা আপনাদেরকে পরে বলতেছি, কেন নিয়ে এসছি এই ব্যাগগুলা। তো ব্যাগগুলোয় কী থাকতে পারে আপনারা মনে করতেছেন, আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো এখানে হাঁসগুলা থেমে আছে। তো এরপরে আমরা হাঁসগুলাকে তুলবো, ওইখানে ঘেরা হচ্ছে প্রায়। তো এই যে আমাদের হাঁসগুলা ঘেরার ভেতর ডুবাই রাখছি, কিন্তু এখনও গাড়ি আসতেছে না। গাড়ি একটু সামনেই আছে নাকি ১ কিলোমিটার দূরে। তো গাড়ি আসলেই আমরা আরেকটা ছোট নেট বের করব। গাড়িতে ছোট নেটটা রয়েছে। তো গাড়ি ওই পাশ দিয়ে ঘুরাই আসবে, যে গাড়ি পিছনে চলে আসছে, এই যে ওই পাশে গাড়ি। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসলে হাঁস তোলা শুরু করব। এই যে গাড়ি এসে গেছে। তো এখন আমরা গাড়িটা ঘুরে নিয়ে আসলো, এখন আমরা হাঁস তুলব। হাঁসগুলো কিন্তু এখানে ৬০০-র মতো রয়েছে, কিন্তু আমরা ৪৫০ নেব, কারণ হাঁসাগুলো নিব না। তো আমরা প্রথমে এই লটে হাঁস তোলা শুরু করছি। গোলাম নবী চাচা হাঁস নিয়ে আসতেছে। তো হাঁস তুলতেছি আমরা। এপাশ থেকে হাঁস তুলে আমরা চলে যাব। আমাদেরকে হাঁস তুলে দেওয়ার জন্য গ্রামের অনেক কয়জনই আসছে, কারণ এই গ্রামে একটাই খামার এবং প্রায় সবাই দেখতে আসতেছে যে কি কোথায় হাঁস নিয়ে যাচ্ছে। তো শোনার পর বলতেছে যে অনেক দূর হাঁস নিয়ে যাচ্ছে। তো গোলাম নবী চাচু বারবার উঠাচ্ছে এবং আমার আব্বু হাঁস গুনে দিচ্ছে। তো এই পাশে ২টা খাঁচা তোলা শেষ এবং ওই পাশে ২টা খাঁচা তুলতে হবে। তো আমরা প্রতিটা খাঁচায় ৬টা করে থাক রয়েছে। একটা থাকে ৪০টা করে ২০টা করে হাঁস দিচ্ছি, ভুল হয়ে গেছে, ৪০টা না। তো ৪ হাত করে দিচ্ছি, ৪ হাতে ২০টা। তো একদম মাগরিব হয়ে গেছে। হাঁসগুলো তোলা শেষে আমরা টাকা দিয়ে দিব। তো শেষ, আমরা সব পিকআপের উঠাই ফেলছি। হাঁস এখন নিয়ে চলে যাব। আসলে তখন যে ব্যাগের কথা বলতেছিলাম, আসলে ব্যাগের ভিতর টাকা ছিল কাপড়ের সাথে, কারণ
যেহেতু এলাকায় হাঁস কিনতেছি, ব্যাংক একটু দূরে, তো যার কারণে আমরা ব্যাগের ভিতর টাকা নিয়ে গেছিলাম। আর এইভাবে টাকা নিয়ে গেলে কেউ বুঝতেই পারবে না যে আমরা ব্যাগের ভিতর টাকা নিয়ে যাচ্ছি। তো হাঁস তোলার শেষে আমরা ফুলবাড়িতে চলে আসছি। তো চারিপাশে শুধু গ্যাঞ্জাম, এই পাশে একটু শহর এলাকা, তো সবাই চলে আসছে। তারপরে আমরা সাইডে রাস্তা দিয়ে চলে যাব। আমরা কিন্তু বর্তমানে 3 জন রয়েছি, আমার আব্বু, আমি এবং ড্রাইভার চাচু রয়েছে। তো আমরা এখন যেহেতু যাচ্ছি এই পাশ দিয়ে আসলে কিন্তু একটি বেশি ঘোরা হয়, আমাদের ওই সাইড দিয়েও যাওয়া যায়। তো যার কারণে আমরা এই পাশে আসার কারণে এই পাশে একটা পেট্রোল পাম্প আছে, আমরা এই পাশ দিয়ে হাঁস আনলে প্রতিনিয়ত এই পেট্রোল পাম্পে তেল নেই। তো এইখানে আমরা 1500 টাকার মতো তেল নিল ড্রাইভার চাচু। তারপরে আমরা হাঁস দিতে আসছি একদম পার্বতীপুর শহরের ভিতরে, বাসাবাড়িতে হাঁস নিবে আর কি। তো বাসাবাড়িতে পোষার জন্য খামার কোথায় কোথায় করতেছে, বাড়ির ভিতর খামার করবে, হাউজে গোসল করাবে। তো এখান থেকে রাস্তায় যাওয়া যাবে না, ছোট একটা গলি, তো এখানে পিক আপ ডুববে না, তো যার কারণে এখানে আমরা 300 হাঁস দিয়ে দিব। আর বাদবাকি যে 150টা হাঁস থাকে সেগুলো হাঁস আমরা নিয়ে নেব। তো বস্তায় হাঁস দেওয়া হচ্ছে, অন্ধকার গলির ভেতর দিয়ে যাইতে হচ্ছে। তো আমরা এইখানে ওদের বাড়িটায় আসছি সব হাঁস নামাই দেওয়ার পর। যদি ওদের হাঁস পছন্দ, মানে 2-1টা যদি পছন্দ না হয় ওটাকে আমরা চেঞ্জ করে দিব, কারণ আমরা চেঞ্জ করে দিই যদি ভালো না হয়। তো আমাদের ওইখান থেকে আসার পর দেখেন যে বাসা বাড়ির চারিপাশে, তো ওই শহরের ভিতরেই কিন্তু হাঁস নিছে, একদম বাসার ভিতর পালন করবে হাঁস। তো ওইখান থেকে চলে আসি আমাদের গ্রামে চলে আসছি। আমাদের গ্রামের এখন এটা বাজার, এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার। তো বাজার শেষে আমাদের ওইখানে, তো ওইখানে বাদে বিপত্তি আরেকটা, কারণ আমাদের যে রাস্তায় একটা ড্রেন রয়েছে, তো ওই ড্রেনটার কিন্তু নাই, ফালা, শুধু ভ্যান যাওয়ার মতো তৈরি করে দিয়েছে ড্রান ওলারা, কারণ ওরা রাস্তা দিয়ে পানি নিয়ে যায় জমি বাড়িতে সেচ দেয়। তো ওটা ভাঙছে, ওরা বড় করে নেয়, যার কারণে আমাদের এই পাশে ঘোরায় পিক আপ, যেহেতু করছে বড় পিক আপ নিয়েছি, তো যার কারণে পিক আপটা ডুববে না। ওইখানে ভাঙা রয়েছে শুধু অল্প একটু জায়গা, আর যাতে শুধু ভ্যান যাওয়ার মতো। তো আমরা এখান থেকেও আবার বস্তায় করে হাঁস উবাচ্ছি। তো বুঝেন, প্রথমেই আবার বস্তায় উবাইলাম 300 হাঁস, আবার বস্তায় করে উবাচ্ছি বাকি 150, মানে মোট 450 হাঁস আজকে বস্তায় উবাইতে হলো, কোনো জায়গায় নামাইতে পারলাম না। তো আমাদের খামারে হাঁসগুলা নিয়ে আসছি, দেখেন আমাদের হাঁসগুলা। তো আমাদের খামারে কিন্তু হাঁসগুলা ভালোই দেখা যাচ্ছে। তো সকালবেলা তো আজকে হাঁসগুলা 6টা ডিম পারছে, আর ওদের বাড়িতে নাকি 28টা ডিম পারছে, কিন্তু হাঁসওয়ালারা বলছিল ওদের বাড়িতে 150 ডিম পারে। তো যাই হোক, ওরা মিথ্যা কথা বলেই, যারাদের কাছ থেকে হাঁস কিনি প্রায় লোকই মিথ্যা কথা বলে ডিমের কথা। তো আমাদের হাঁসগুলোকে পুকুরে ছেড়ে দিয়েছি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।